মাই গর্জিয়াস বিউটি ফ্যাম, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিচ বিউটিতে। বন্ধুরা, তোমরা টাইটেলটা দেখে যেমন বুঝতেই পেরে গেছো, আজকে আমি ওয়েডিং স্পেশাল একটা গর্জিয়াস মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আর তার সাথে রয়েছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে তোমরাও পেয়ে যাবে এরকম ফ্ললেস একটা বেস মেকআপ। আর তার সাথে মেকআপ কেকই হবে না, মেকআপ কালো হবে না, এই গরমেতে ঘামেতে কোনো রকম সমস্যা হবে না। সো কোনো রকম কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। দেখো, সামারে মেকআপ করার আগে আমরা সবসময় ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবো অ্যান্ড দেন আমরা একটা আইস কিউব নেবো, নিয়ে ফুল ফেসে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট রাব করবো অ্যান্ড দেন ওটাকে এয়ার ড্রাই হতে ছেড়ে দেবো, কোনোভাবেই মুছবো না। আর এটা খুব ভালো করে এয়ার ড্রাই হয়ে গেলে আমরা ইউজ করবো যে কোনো টোনার। আমি এখানে কিউকাম্বার টোনার ইউজ করছি গুড ভাইবসে, তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। আর এটাও অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমরা একটা ময়েশ্চারাইজার নিয়ে নেবো। আমি গুড ভাইবসের ময়েশ্চারাইজার ইউজ করছি, তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করবে। যাদের স্কিনটা এক্সেসিভ অয়েলি তারা এখানে ইউজ করতে পারো যে কোনো জেল বেস বা ওয়াটার বেস ময়েশ্চারাইজার। আর তারপর আমি এখানে হিমালয়ের লিপ বামটা দিয়ে লিপটাকে একটু ময়েশ্চারাইজ করে নিচ্ছি, তোমরা যে কোনো লিপ বাম ইউজ করে নিতে পারো। আর তারপর আমরা মিস ক্লেয়ারের একটা পাউডার প্যালেট নিয়ে নিয়েছি আইব্রোসের, সেটা দিয়ে খুব ভালো করে আইব্রোসটা ড্র করে নিচ্ছি। তো তোমরা যে কোনো আইব্রো প্যালেট বা আইব্রো প্রোমেট ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, বাট আইব্রোটা খুব ভালো করে ড্র করবে। দেন একটা কনসিলার নিয়েছি, নিয়ে আইব্রোসটাকে খুব ভালো করে আমি ডিফাইন করে নিচ্ছি, কারণ এতে করে আমাদের আই লুকটা অনেক বেশি ইনহ্যান্স হবে অ্যান্ড যে আই মেকআপটা করবো সেটাও অনেক বেশি ফুটে উঠবে। আর তারপর এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবো। আর এবার আমাদের আই মেকআপের পালা। আর আই মেকআপের জন্য আমি আজকে ইউজ করছি পিটি অল সেট এই প্যালেটটা। এটা ইউ ক্যান বির একটা প্যালেট, তোমরা যে কোনো প্যালেট ইউজ করতে পারো। আমি ফার্স্ট ক্রিজে একটা ফ্লফি ব্রাশের সাহায্যে একটা ব্রাউন শেড নিয়েছি, যেমনটা তোমরা দেখলে, নিয়ে খুব ভালো করে ক্রিজে অ্যাপ্লাই করেছি। দেন একটা গ্রিন শেড নিয়েছি আর সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি একদম আমার আউটার কর্নারে। খুব ভালো করে ব্লেন্ড করছি আর দুটো চোখেরই আই মেকআপ আমি একসাথে করছি যাতে দুটোই সিমিলার হয়। দেন একটা ডার্ক গ্রিন শেড নিয়েছি সেম ব্রাশের সাহায্যে, নিয়ে সেটাকে আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, কারণ আমি আউটার কর্নারটাকে একটু ডার্ক করতে চাইছি। তো খুব ভালো করে ক্রিজের সাথে ব্লেন্ড করেছি দেখো। আর তারপর আমি আগের সেম ওই লাইট গ্রিন শেড যেটা নিয়েছিলাম প্রথমে, ওটাই নিয়েছি, নিয়ে এর সামনেটা একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে গ্রিনিশ ভাবটা থাকে। তারপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি আর সেটার সাহায্যে একটা সিমার গোল্ডেন শেড নিয়েছি। দেখো, এটাকে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করছি হাফ কাট ক্রিজের মতো করে। তো একদম ক্রিজের নিচেটা থেকে আমি ব্লেন্ড করছি আর আইলিডের মিডিল অবধি যাচ্ছি। খুবই ইজি এই লুকটা ক্রিয়েট করা, তোমরা দেখলে আর 2-1বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। সো দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। দেন ওই ফ্লপি ব্রাশটা নিয়েই আমি খুব ভালো করে দুটো শেডকে, সিমার শেড আর নিউড শেড যেটা ছিল, ওই দুটোকে মিক্স করে দিচ্ছি যাতে কোনো রকম হার্স লাইন না থাকে। দেন আমি এই সিলভার শেডটা নিয়েছি, নিয়ে এটা দিয়ে খুব ভালো করে আমি হাইলাইট করে নিচ্ছি আমার ইনার কর্নারটুকু। আর তারপর লাইনার পরে নেবো। আর লাইনারের জন্য নিয়েছি ব্লু হেভেনের এই লিকুইড লাইনারটা। আর আজকে কোনো রকমই উইং লাইনার ক্রিয়েট করব না, আজকে লাইনারটা একদম স্মাজ করব, বাট একটু মোটা করে পরবো, খুব বেশি একদম সরুও পরবো না। তো আমি দেখো এখানে আমার ইনার কর্নারটা একটু ড্র করে নিচ্ছি সুন্দর করে। তারপর আমি অপোজিট চোখটাতেও সেমভাবে লাইনারটা পরে নিচ্ছি। আর আমি দেখো এখানে একদম আউটার কর্নারে একটু মোটাই রেখেছি আর ইনার কর্নারটাও এখানে ড্র করে নিচ্ছি। দেন আমি এখান থেকে দেখো সেম গ্রিন শেডটা নিয়েছি, ডার্ক গ্রিন যেটা, সেটাকে নিয়েছি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে, কোনো ফ্লাফি ব্রাশ নয় কিন্তু, ওকে। আর নিয়ে আমি দেখো আউটার কর্নারে খুব ভালোভাবে স্মাজ করছি যাতে এটা একটা ডার্কভাবে একটা স্মোকি এফেক্ট দেয়। তো তারপর আমি ফ্লফি ব্রাশটা আবার নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ক্রিজেতে ব্লেন্ড করছি। করে দেখো এখানে আমি সেম সিলভার শেডটা নিয়েছি, নিয়ে আমার ব্রোজ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি খুব ভালো করে। ব্রোজ বোনটা হাইলাইট করলে কি হয়, আমাদের আই মেকআপটা আরও বেশি সুন্দর দেখায়। দেন যেটা ফল আউট হয়েছিল সেটাকে ডাস্ট অফ করে নিলাম। আর তারপর এখানে আমি নিচ্ছি এই ব্লু হেভেনের এই প্রাইমারটা। তোমরা যে কোনো প্রাইমার ইউজ করবে, তবে সামারের জন্য চেষ্টা করবে যে কোনো সিলিকন বেস প্রাইমার ইউজ করার, তাতে করে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে আর আমাদের সোয়েট ইস্যুও কম হবে। নেক্সট আমি ক্রায়োলনের ডার্মা প্যালেট থেকে নিয়ে নিয়েছি DJ2 এই সেটটার, এটা দিয়ে আমি আমার কালার কারেক্টিং করে নিচ্ছি। তোমাদের কারোর কাছে যদি অরেঞ্জ কালার কারেক্টার থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো, একই রকম কাজ করবে। ফিঙ্গার টিপসের সাহায্যে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবার পর আমি নিয়ে নেবো এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার, আর সেটা দিয়ে আমি এবার খুব ভালো করে ফুল ফেসে আমি কালার কারেক্টারটাকে ব্লেন্ড করে নেবো।
তোমরা কিন্তু কালার কারেক্টিংটা অবশ্যই করবে, তাহলে দেখবে মেকআপ কোনোভাবেই কালো হয়ে যাচ্ছে না। আর তারপর নিয়েছি অলিভিয়ার এই প্যান স্টিকটা, এটা সেট নাম্বার 05। এটা আমার একদম পারফেক্ট স্কিন টোন, তোমরা যে কোনো এখানে ফাউন্ডেশন ইউজ করতে পারো। আর এবার আমি এখানে ইউজ করব ব্লু হেভেনের এই ফিক্সারটা, এটা আমি খুব ভালো করে ফুল ফেসে স্প্রে করে নেবো। অ্যান্ড তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে আমি মেকআপটা ব্লেন্ড করে নেবো। তো তোমরা যদি এই টিপসটা ফলো করো না, তাহলে তোমরা সত্যিই দেখতে পাবে বা বুঝতেও পারবে যে মেকআপ অনেক বেশি আগের থেকে অনেক বেশি লং লাস্টিং হচ্ছে। আর মেকআপ কোনো রকম কালো হবে না, কোনো সোয়েট ইস্যুও হবে না। আর তোমরা তো খুব ভালো করে দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে এটা ব্লেন্ডও হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো দেখো একদম দারুণ ব্লেন্ড হয়েছে। তারপর আমি এটাকে আবার নিয়ে নিয়েছি কনসিলার বা হাইলাইটার যেটাই বলো তোমরা সেটার জন্য। তো আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আমার হাইলাইট পয়েন্টগুলোতে। আর তার সাথে আমি খুব ভালো করে সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে, সিরিয়াসলি বলছি। এটা এত ভালো এই প্যান স্টিকটা, তোমরা জাস্ট একবার ইউজ করো। আর এটা ভীষণ অ্যাফোর্ডেবল একটা প্যান স্টিক, ওই 140 থেকে 50 টাকার মতো লোকাল মার্কেট থেকে তোমরা পারচেস করে পারবে। আর তারপর নিয়েছি ক্রায়োলনের দেখো লুজ পাউডারটা নিয়েছি, নিয়ে আমি ফার্স্ট এই স্পঞ্জটার সাহায্যে আমি দেখো মেকআপটা সেট করে নিচ্ছি ভালো করে, ভীষণ ভালোভাবে। তো এখন তোমাদের দেখে মনে হতেই পারে যে আমি কীরকম ভূতের মতো সাদা হয়ে যাচ্ছি, হ্যাঁ কীরকম একটা লাগছে। তো নেক্সট তোমরা দেখো কত সুন্দরভাবে এটা একটা পাউডার ব্রাশ নিয়ে নিয়েছি, আর সেটা দিয়েই ডাস্ট অফ করে নিচ্ছি। অ্যান্ড মেকআপটাও কত সুন্দরভাবে সেট হয়ে যাবে, তোমরা দেখলে একদম বুঝতে পারবে। তো দেখো এইভাবে আমি ভালো করে মেকআপটাকে সেট করে নেবো, কারণ সামারের জন্য পাউডারটা ইউজ করে মেকআপ সেট করা ভীষণ ইম্পর্টেন্ট। আর তারপর দেখো এখানে নিয়েছি L18-এর এই কাজলটা, আর এই কাজলটা নিয়ে আমি এবার ভালো করে পরে নেবো। দেখো কাজলটা একটু মোটা করে পরবো, খুব বেশি মোটা না, বাট ওরই মধ্যে একটু মোটা করে পরবো। দেখো হোয়াইট কাজল কিন্তু পরা যেতেই পারতো, তবে তোমরা একবার ব্ল্যাক কাজলটা দিয়ে এইভাবে স্মাচ করে পরে দেখো, লুকটা অনেক বেশি সুন্দর আসবে। তো এইভাবে কালো কাজলটা পরে নিয়েছি। আর তারপর পেন্সিল ব্রাশটা শুধু নিয়ে নিয়েছি, কোনো রকম কোনো শ্যাডো দিয়ে নয়, খুব ভালো করে জাস্ট প্লেন নিয়ে আমি স্মাচ করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে গ্রিন শ্যাডোটা নিয়ে দেখো স্মাচ করছি। এতে করে কি হলো, কাজলটা খুব ভালো করে সেট হয়ে গেল, গরমেতে ঘামেতে এই কাজলটা ছড়িয়ে পড়বে না চোখের তলায়। তারপর একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি, আর নিয়ে এখান থেকে যে শেডটা নিয়েছি তোমরা তো দেখতেই পেলে, সেটা দিয়ে আমি একটু আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি, যাতে করে ফেসটা অনেক বেশি শার্প দেখায়। তারপর একটা ছোট্ট অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি, নিয়ে আমি নোজটাকেও খুব সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। আর এরপর আমার এই এত বড় ফোরহেডটাকে একটু ছোট করার জন্য দেখো ফোরহেডটাও কন্ট্রোল করে নিয়েছি। তারপর আমি একটা ব্লাশার নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ব্লাশ অন করে নিচ্ছি আমার চিক্সে অ্যান্ড নোসে। আর এবার পালা সেটিং স্প্রে, তার জন্য নিয়েছি ব্লু হেভেনের এই সেটিং স্প্রেটা, এটা দিয়ে খুব ভালো করে মেকআপটাকে আমি ফিক্স করে দেবো। সো এইভাবে ফিক্স করে নিলাম। অ্যান্ড দেন আমি এখানে নিচ্ছি বিউটি গ্লেজডের এই হাইলাইটারটা, আর এটা খুব ভালো করে আমি আমার হাইলাইট জোনগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা এই সামারে যখন মেকআপ করবে যতটা সম্ভব চেষ্টা করবে পাউডার প্রোডাক্ট ইউজ করার, কোনো রকম ক্রিম বেস প্রোডাক্টকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর তারপর এখানে দেখো আমি লিপসটাকে ড্র করে নিচ্ছি। তোমরা যখনই লিপস্টিক অ্যাপ্লাই করবে, তোমরা যদি তার আগে একটু লিপসটাকে যে কোনো লিপ লাইনার দিয়ে ড্র করে নাও না, তাহলে দেখবে তোমরা লিপস্টিকটা কত বেশি ইনহ্যান্স হচ্ছে। তারপর মাইগ্ল্যামের এই লিকুইড লিপস্টিকটা নিয়েছি, এটাকে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করছি। এটা একটা মারুন শেডের লিপস্টিক, তো আমার আজকে এই শেডটাই বেশি পছন্দ হলো, মনে হলো যে এটাই এই লুকটার সাথে খুব ভালোভাবে যাবে। তোমরা কমেন্ট করে জানিও যে লিপস্টিকের শেডটা ঠিক আছে নাকি অন্য কোনো শেড ইউজ করলে আরও বেশি ভালো লাগতো। তো ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালো করে আমি শেষে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি ভেগার আইল্যাশ কালারটা দিয়ে আইল্যাশটা খুব ভালো করে কার্ল করে নেবো। আর এরপর আমি এখানে ইউজ করছি সুগারের এই মাস্কারাটা, খুব ভালো করে ডবল কোট করে আপার ল্যাশ আর লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করছি। আর যেমনটা তোমরা এখানে দেখছো আমার শাড়ি পরা তো কমপ্লিট হয়ে গেছে, তার সাথে অর্নামেন্টস পরে হেয়ার স্টাইলও কমপ্লিট হয়ে গেছে। নেক্সট একদম শেষে আমি একটা টিপ পরে নিয়েছি, আর লুকটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে গাইস। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস। কেমন লাগলো বলো আজকের ভিডিওটা? আর যদি একটুও ভালো লাগে আর তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তার সাথে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না। বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানাও নেক্সট তোমরা কীরকম ভিডিও চাইছো, আমি সেরকমই ভিডিও আনার চেষ্টা করব। সো আজকের মতো বাই গাইস, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইস, টাটা।